শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায় রাজগৃহ যুগ শ্লোক নম্বর 24। অহং হি হিসারে জ্ঞানং ভোক্তা চ প্রভুরেব চ নতু মাম বিজানান্তি তৎনেবিত্তানাতো সচ ভাস্তিতে। অনুবাদ: আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারাই আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। এখানে স্পষ্টভাবে বলেছেন, বেদের নানান রকমের যজ্ঞের অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথাযথ উদ্দেশ্য হচ্ছে ভগবান পরমেশ্বরকে সন্তুষ্ট বিধান করা। যজ্ঞ শব্দের অর্থই হচ্ছে বিষ্ণু। ভগবদ গীতার তৃতীয়তে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজগৃহ যুগ শ্লোক নম্বর 25। জান্তি দেবব্রতা দেবন পিতৃজান্তি পিতৃব্রতায় ভূতানি জান্তি ভূতে যা জান্তি মদযাজিনপি মাম। অনুবাদ: দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবে, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করবে, বুধ পেতাদি উপাসকেরা বুধলোক লাভ করবে এবং আমার উপাসকেরা আমাকে লাভ করবে। শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজগৃহ যুগ শ্লোক নম্বর 26। পত্রং পুষ্পং ফলং তুহং চো মে ভক্ত প্রযচ্যতি তদেহং ভুক্তা ফরিতম সন্মামি প্রযতাত্নায়। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপূর্ণ উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এই শ্লোকে ভগবান বলেছেন, আপনি যদি বড় করে ভোগ সাজান, আপনার মনে ভক্তি না থাকে, আপনি ভগবানকে পাবেন না। কিন্তু আপনার মনে যদি ভক্তি থাকে, ভগবানের প্রতি মন পবিত্র থাকে, আর আপনি একটা তুলসী পত্র অথবা জল অর্পণ করে ভগবানকে ভক্তি করেন, তাতেও ভগবান আবার আপনার ভক্তি সহকারে গ্রহণ করেন।